আসসালামু আলাইকুম। স্টুডেন্ট ভিসা ইনফরমেশন সেন্টার থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে আমার এই ভিডিওতে। আজকে আমি কথা বলতে চাচ্ছি ইউরোপে মাস্টার্স প্রোগ্রামের ব্যাপারে। আমরা অনেকেই আসলে বাংলাদেশ থেকে ব্যাচেলর প্রোগ্রাম করার পরে অনেকেই আমরা ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করি এবং আমরা আহ, কোথায় জব করব, কোন কোম্পানিতে জব করব, আমি যদি বিদেশ যেতে চাই হায়ার স্টাডির ব্যাপারে কোন দেশে যেতে পারি, এই সমস্ত নানা ধরনের বিষয় নিয়ে কিন্তু আমাদের স্টুডেন্টরা এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। আমি পার্সোনালি স্টুডেন্ট ভিসা ইনফরমেশন সেন্টারের একজন কাউন্সিলর হিসাবে আমি যেটা বলতে পারি যে ইউরোপ ক্যান বি ইয়োর নেক্সট চয়েস। কেন? ইউরোপকে প্রমোট করার আসলে অনেক ধরনের পজিটিভ বিষয় আছে যেগুলো আমরা বলতে পারি। 27টা সেনজেনভুক্ত কান্ট্রি নিয়ে যে টোটাল ইউরোপ, এখানে আমি সবাইকে একই কথা বলি যে এখানে আপনার এ ক্যাটাগরি স্টুডেন্ট, বি ক্যাটাগরি স্টুডেন্ট, সি ক্যাটাগরি স্টুডেন্ট, ইভেন ডি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কোনো না কোনো পকেট আছে, কোনো না কোনো কান্ট্রির কোনো না কোনো ইউনিভার্সিটিতে আপনার জন্য সেই সুযোগ আছে। উইদাউট আইএলটিএস, উইথ আইএলটিএস অর এনি আদার ইংলিশ প্রফিসিয়েন্সি, এটা কিনা পিটিইউ হোক, সেটা ডুওলিঙ্গো হোক, সেটা তোফেল হোক, অথবা সেটা আইএলটিএস হোক, যে কোনোটা সহ বা ছাড়া ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু মাস্টার্স প্রোগ্রামে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সুযোগ আছে। এবং আজকে আমি আসলে স্পেসিফিক্যালি কোনো কান্ট্রির কথা আমি বলছি না, আমি ওভারঅল ইউরোপ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা কেন ইউরোপকে প্রমোট করি। সো আমার কিন্তু একটা মানে লক্ষ্য আছে যে ইউরোপকে প্রমোট করার জন্য, যেটা একটু আগে আমি বুঝছিলাম। সো দেয়ার আর সো মেনি ইনফরমেশনস যেগুলা বাংলাদেশি স্টুডেন্টরা আসলে ইউরোপ সম্পর্কে জানে না। দেয়ার আর মেনি গার্ডিয়ানস, মেনি স্টুডেন্টস যারা আমাদেরকে প্রশ্ন করেন বিভিন্ন সময়ে। আমি যদি ফর এক্সাম্পল ইটালির কথা বলি, আমি যদি স্পেনের কথা বলি, আমি যদি ফ্রান্সের কথা বলি, একটা সময় আমরা যখন জার্মানি প্রমোট করেছি আজ থেকে 8-10 বছর আগে, যখন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন জার্মানিতে কি ইংলিশ মিডিয়াম ইনস্ট্রাকশনে লেখাপড়া করা সম্ভব, আমি তখন হাসতাম, আমি বললাম যে ইয়েস। সো দেয়ার আর মেনি ইউনিভার্সিটিজ ইন জার্মানি, সেটা আপনার ব্যাচেলার্স প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম। এখন যেটা বিষয় যে জার্মানির এমন কোনো ইউনিভার্সিটি নেই যেখানে তাদের ব্যাচেলার্স প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম, কোনো না কোনো ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রাম ইংলিশ মিডিয়াম ইনস্ট্রাকশনে নেই। সো দিন যাচ্ছে, এগুলো এগুলো বাড়ছে। অ্যান্ড সিমিলার সিনারিও আমরা স্পেনে দেখি, সিমিলার সিনারিও আমরা ইটালিতে দেখি, সেম জিনিস আমরা ফ্রান্সে দেখি, আমরা অন্যান্য কান্ট্রিজ গুলোতে দেখি, বেলজিয়ামে দেখি, আমরা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে দেখি। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে কেন মাস্টার্স ইউরোপে, ইউরোপে আপনি মাস্টার্স করার পরে আপনি সবচেয়ে বড় যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে পিআর এর জন্য, পার্মানেন্ট রেসিডেন্সি। পার্মানেন্ট রেসিডেন্সিটা ইউরোপ যেহেতু সেনজেনভুক্ত কান্ট্রিজ নিয়ে হচ্ছে টোটাল ইউরোপিয়ান ব্লকটা, তো এখানে এদের সুযোগ সুবিধা, এদের এদের চাকরি বাকরি, এটা আপনি একটা দেশের সঙ্গে আর একটা দেশের কিন্তু আকাশ আর পাতালের পার্থক্য হবে না, স্লাইট ডিফারেন্সটা হবে। ডিফারেন্সটা আমি অনেক সময় এভাবে বলি 19-20 ডিফারেন্স হতে পারে, 18-20 ডিফারেন্স হতে পারে, 18-20 ডিফারেন্স হতে পারে, বাট আকাশ আর পাতালের ডিফারেন্স কিন্তু হবে না। আফটার ইউর মাস্টার্স প্রোগ্রাম, আফটার ইউর পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম, আপনি ইউরোপিয়ান সমস্ত কান্ট্রিতেই আপনি একটা টাইম পিরিয়ড পাবেন আপনার পার্মানেন্ট জবের জন্য, যে পার্মানেন্ট জব দিয়েই কিন্তু আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং সার্টেইন ল্যাঙ্গুয়েজ এর একটা বিষয় আছে। তো একটা সোসাইটিতে বাংলাদেশের যে ইয়াং জেনারেশন গুলো, একটা সোসাইটিতে 1 বছর 2 বছর থাকলে কমিউনিকেটিভ যেই ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা, যা আপনি যদি স্পেনে যান, আপনি যদি ফ্রান্সে যান, আপনি যদি পর্তুগাল যান, আপনি যদি ইটালি যান, আপনি যদি অস্ট্রিয়া যান, জার্মানি যান, যে কোনো কান্ট্রি হতে পারে, যে এই এই কান্ট্রিজ গুলোতে এদের যেই ভাষাটা, এটা আপনি 1 বছর 2 বছর থাকলে এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটা ওই সোসাইটিতে যখন আপনি মিশবেন, কাজ করবেন, এই ভাষার দক্ষতাটা আপনার ইজিলি চলে আসে। সো এবং যখন দক্ষতাটা আসবে, আপনি যখন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবেন, মাস্টার্স কমপ্লিট করবেন, ব্যাচেলার্স কমপ্লিট করবেন,
ফুল টাইম জব নিয়ে পিআরের জন্য অ্যাপ্লাই করবেন এবং একটা সার্টেন পিরিয়ড পরে আপনি ওখানকার পাসপোর্ট পেয়ে যাবেন। ইউরোপে আমাদের বাংলাদেশ থেকে, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে কেন যেতে চাই, নট অনলি সাবকন্টিনেন্ট, আমি বর্তমানে স্পেনে থাকি। সো আমি দেখছি যে ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ থেকে, আফ্রিকান কান্ট্রিজ থেকে প্রচুর লোকজন ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে ঢোকার চেষ্টা করছে, যাচ্ছে, লেখাপড়ার জন্য যাচ্ছে, জব নিয়ে যাচ্ছে। সো যার ফলে বাংলাদেশি স্টুডেন্টদের যে মাইন্ডসেটটা, আমি সবসময় একটা জিনিস বলি, শুধুমাত্র স্টুডেন্টের মাইন্ডসেটটা, গার্ডিয়ানদেরও যে মাইন্ডসেট, যে ইংলিশ স্পিকিং 4টা থেকে 5টা কান্ট্রি। সো তারা মনে করে যে এই 4-5টা কান্ট্রি হচ্ছে বিশ্ব। এই ইউএস এর কথা যদি বলি, আমি কানাডার কথা যদি বলি, আমি যদি ইউকের কথা বলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই যে 4-5টা ইংলিশ স্পিকিং কান্ট্রি, মনে হয় যে এই 4-5টা কান্ট্রি হচ্ছে সারা পৃথিবী, এর বাইরে বোধহয় আর কোনো বিশ্ব বা কোনো পৃথিবী নেই। কিন্তু সেটা কমপ্লিটলি ভুল। ইউরোপ একটা আনট্যাপড অপরচুনিটির জায়গা, যেই যেই অপরচুনিটিস গুলো আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা নিতে পারে খুব সহজে, অল্প পয়সায়। প্লাস ইউরোপিয়ান এই সমস্ত কান্ট্রিজ গুলোতে অনেক স্কলারশিপের সুযোগ আছে, অনেক স্কলারশিপ। আমি আসলে একটা ভিডিওতে আমি এত কথা আসলে বলা যাবে না, বিকজ এটা দিন পার হয়ে যাবে আমি এক একটা ইউনিভার্সিটির বা এক একটা দেশের আমি যদি স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে কথা বলা শুরু করি। সো ওভারঅল যেটা বলতে চাচ্ছি, যেমন আমি একটা সিম্পল জিনিস যদি আমি বলি, যে ইরাসমাস মুন্ডাস যেই স্কলারশিপটা পৃথিবীর অন্যতম স্কলারশিপের একটা, এবং হাজার হাজার স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট সারা পৃথিবী থেকে, নন ইউরোপিয়ান স্টুডেন্ট, তারা কিন্তু ইরাসমাস মুন্ডাসের স্কলারশিপে কিন্তু ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিজে লেখাপড়া করছে। বাংলাদেশেও কিন্তু ওই ট্রেন্ডটা চালু হয়েছে, যে ইরাসমাস মুন্ডাসের স্কলারশিপে বাংলাদেশের স্টুডেন্টদের যাওয়াটা শুরু হয়েছে। যাওয়াটা কিন্তু খুব বেশি দিন শুরু হয়নি, ম্যাক্সিমাম 8-10 বছর। তার আগে এটা নামই জানতো না, নামই জানতো না। আমরাই এটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে, বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে বাংলাদেশে আমরা এটা প্রমোট করেছি। কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছি, এই ইরাসমাস মুন্ডাস এই শুধু কি একটাই? এরকম 2 ডজন 3 ডজন স্কলারশিপ প্রোগ্রাম আছে, যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যেগুলো নন ইউরোপিয়ান স্টুডেন্টদের জন্য। এরকম স্পেনে আছে, ইটালিতে আছে, অস্ট্রিয়াতে আছে, বেলজিয়ামে আছে, হাঙ্গেরিতে আছে, সো ফ্রান্সে আছে। সো এই সমস্ত স্কলারশিপ গুলোকে খুঁজে বের করা, আপনি এটাতে কোয়ালিফাই করেন কিনা, এবং এগুলোতে কোয়ালিফাই করার জন্য আপনাকে খুব ভালো মানের স্টুডেন্ট হতে হবে, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে খুব ভালো মার্কিং থাকতে হবে। নট লাইকলি আপনি একজন মিডিওকার স্টুডেন্ট হিসাবেও কিন্তু আপনি কোনো না কোনো স্কলারশিপে কিন্তু আপনি সুযোগ পেয়ে যেতে পারেন। বাট সেটার জন্য আপনাকে ইনফরমেশন জানতে হবে, আপনাকে রাইট ওয়েতে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং আপনাকে টাইমলি অ্যাপ্লাই করতে হবে, সেগুলো আপনাকে জানতে হবে। এই কারণেই স্টুডেন্ট ভিসা ইনফরমেশন সেন্টার, আমরা বাংলাদেশের বনানী, ঢাকাতে আমাদের অফিস, বনানী 11 নম্বরে আমাদের অফিস, স্টুডেন্ট ভিসা ইনফরমেশন সেন্টার, বা সংক্ষেপে আমরা এটাকে এসভিক বলি। এসভিক আপনাকে 360 ডিগ্রি সাপোর্ট দিবে, এবং যেটা আপনার জীবনের, আপনার নেক্সট ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা মাইল ফলক হতে পারে, একটা বড় চেঞ্জ আপনার জীবনে নিয়ে আসতে পারে। আমাদের মাধ্যমে আপনি যদি অ্যাপ্লাই করেন, সেটা স্কলারশিপ প্রোগ্রাম হোক, নন স্কলারশিপ প্রোগ্রাম হোক, টিউশন ফ্রি প্রোগ্রাম হোক, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইউরোপের, সেটা পর্তুগালে আছে, সেটা ইটালিতে আছে, সেটা স্পেনে আছে, সেটা অস্ট্রিয়াতে আছে, জার্মানিতে আছে, যে 1 টাকাও টিউশন ফি নেই, নট এ সিঙ্গেল পেনি, নট এ সিঙ্গেল পেনি। সো এই অপরচুনিটিস গুলো আমাদের বাংলাদেশি মিডিওকার টাইপের স্টুডেন্টরাও কিন্তু অ্যাভেল করতে পারে, কিন্তু ইনফরমেশনের অভাবে আমরা এগুলোতে জানিই না, বা আমরা হয়তো অনেক সময় ভয়েও অ্যাপ্লাই করি না, যে আমার এই রেজাল্টে, আমার এই ওভারঅল কোয়ালিফিকেশনে, আমার এই ওভারঅল ক্রেডিবিলিটিতে আমি এই স্কলারশিপটা পাবো কিনা, বা আমি এই ইউনিভার্সিটিতে এই নন টিউশন ফি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমরা সেগুলো জানি না। উই আর হিয়ার টু সাপোর্ট ইউ। উই নো হুইচ ইউনিভার্সিটিজ আর অ্যাকচুয়ালি what are the requirements of these universities, কোন ইউনিভার্সিটিতে কি ধরনের রিকোয়ারমেন্টস, এই জিনিসগুলো আমরা জানি। আমাদের কাছে আসেন, আমরা খুব সহজ শর্তে, সহজভাবে আপনাদেরকে এই অপরচুনিটিস গুলো নিয়ে হেল্প করতে পারবো। সো আজকে এই পর্যন্ত। আপনাদের সঙ্গে পরবর্তীতে আবারও দেখা হবে, কোনো একটা স্কলারশিপের ব্যাপারে কথা বলবো, অথবা পার্টিকুলারলি কোনো কান্ট্রির স্টাডি নিয়ে কথা বলবো, সেখানে বসবাসের বিষয় নিয়ে কথা বলবো। আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি, আমি চলে যাচ্ছি আগামী এই মাসটা থাকবো, সো মিড অফ অগস্ট আমি চলে যাচ্ছি স্পেনে।
সো সেখানে গিয়ে আমি অনেক সময় লাইভ করব, অনেক সময় বিভিন্ন ইউনিভার্সিটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সো ওইখানে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, এবং আমার এসভিকে আমার একটা স্ট্রং টিম কাজ করছে, একটা এক্সপেরিয়েন্স টিম কাজ করছে, যারা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করতে পারবে। এবং স্পেন অফিস থেকে আমি সালমান হায়দার, আমি তো আছি আপনাদেরকে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অল দ্য বেস্ট অ্যান্ড অনস এগেইন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্টুডেন্ট ভিসা ইনফরমেশন সেন্টার থেকে। থ্যাংক ইউ।